বিকেলের আড্ডায় যদি এরকম একটা ক্রিস্পি একটা পাকোড়া থাকে, তাও আবার ফুলকপির পাকোড়া, সাথে টমেটো সস আর ১ কাপ গরম গরম ধোয়া ওঠা চা, তাহলে আর কি লাগে, জমেই তো যায় পুরা বিকেল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন তাহলে আমরা রেসিপিতে ফিরে যাই। সবার প্রথমে ফুলকপিগুলো এভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নেবেন। সবাই তো কাটতে পারেন, তাই আর ফুলকপি কাটা কী দেখাবো, ফুলকপি কাটা দেখাচ্ছি না। আমি আগে থেকেই ফুলকপিগুলো কেটে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে রেখেছি। দেখতেই তো পাচ্ছেন কীভাবে কেটেছি, ঠিক এভাবেই কেটে নেবেন। একটু বড় বড় আকারের করে কাটবেন, তাহলে ফ্রাই করতে ভালো হয়, তাহলে ছিঁড়ে যায় না। তো আমি এই পর্যায়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো কড়াইয়ে একটু পানি, আবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ লবণ দিয়ে ভাপিয়ে নিলে ফুলকপিগুলো পাকোড়াগুলো খেতে অনেক ভালো লাগে। দেখতেই তো পাচ্ছেন একটু গরম হয়ে গেছে। তো আমি ফুলকপিগুলো এই পর্যায়ে দিয়ে দিব গরম পানিতে। তো গরম পানিতে আমি ফুলকপিগুলো এই তো দিয়ে নিয়েছি, দিয়ে আমি ২ মিনিট একটু ভাপিয়ে নিব। বেশি ভাপানোর দরকার নেই, বেশি ভাপালে এটা হচ্ছে গিয়ে মশলার সাথে মাখতে গেলে সব ছেড়ে দিবে, ভাজতে গেলেও সব ছেড়ে দিবে, তাহলে পাকোড়াগুলো সুন্দর হবে না শেপ। তো চলুন না, ফুলকপিগুলো ঠান্ডা হতে আমরা ফুলকপির পাকোড়ার জন্য আমরা একটা মশলা তৈরি করে ফেলি। তো এই পর্যায়ে আমি ৪ চামচের ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আবার ৩ চামচ আর ময়দা নিয়েছি। তো আপনারা চাইলে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু ম্যাগি মশলাও দিয়ে নিয়েছি আমি, আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া। আমি যেহেতু একটু ঝাল খাবো, তো আমি একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি একটু আদা রসুন পেস্ট দিয়েছি, এটা দিলে খেতে একটু ভালো লাগে তাই। এই পর্যায়ে আমরা হালকা পরিমাণে একটু পানি দিয়ে, এই যে বারবার করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে একদম পাতলা হয়ে গেলে ফুলকপির গায়ে এগুলো লাগবে না। তো আমি এই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা আপনারাও এভাবে মিশিয়ে নেবেন, আলতো হাতে মিশিয়ে নেবেন, বেশি জোরে মেশানোর দরকার নেই। তো মাখা হয়ে গেলে এই পর্যায়ে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, যেন উপর থেকে ক্রিস্পি হয়, এই জন্য খেতে মুচমুচে লাগে। তো এই তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল দিয়েছি আমি বেশিরভাগ ফ্রাই করতে গেলে সরিষার তেলই ব্যবহার করি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু সরিষার তেল খাই, তাই আমি সরিষার তেলটাই দিয়েছি। তো এই পর্যায়ে আমি আস্তে কিছুটা ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি। এক পাট হয়ে গেছে, পরে আমি আরেক পাট খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে কীরকম কালার করে ভেজে নিয়েছি। এরকম লাল হলে খেতেও ভালো লাগে, একদম মুচমুচে ক্রিস্পি হয়। তো এবার যে আমার আরও কিছু ছিল, তো আমি ওগুলোও দিয়ে নিয়েছি খুব সুন্দর করে। দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর করে ভাজি হচ্ছে, কালারটা তো দেখছেন, ওফ অস্থির। তো এই পর্যায়ে আমাদের এগুলোও ভাজা হয়ে গেছে, তো আমি নিয়ে নিয়েছি। তো আসলে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে, আর ফুলকপির পাকোড়া খেতে কার কাছে ভালো লাগে, কমেন্ট করে জানাবেন। তো এই তো খেতে বাড়িতে চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।